হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি কিন্তু ভালো নাই। আপনারা আজকে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ দয়া করে আমার এই ভিডিওটি শেয়ার করবেন। আমি খুব বিপদে আছি। বিপদে বলতে কি, যে আমি আগে যে কোম্পানিতে কাজ করতাম, আপনারা অনেকেই জানেন, হয়তো যারা আমার ইউটিউব চ্যানেলটি ফলো করেছেন তারা অনেকেই জানেন যে আমি এখন অবৈধ অবস্থায় আছি। এবং যে কোম্পানিতে থাকতাম সেই কোম্পানিতে আর পাসপোর্ট আছে, আমার সব কাগজপাতি ডকুমেন্ট ওই কোম্পানিতে আছে। কোম্পানি আমাকে অনেক হ্যারাসমেন্ট করতো, এই জন্য আমি সেই ইস্যুতে না বলে কোম্পানি থেকে পালিয়ে আমি অন্য জায়গায় কাজ করছি। এখন বর্তমানে আমি বাংলাদেশে যেতে চাই। আমি এই কোম্পানিতে যোগাযোগ করেছি, আমার পাসপোর্ট চাই, কোম্পানি আমার পাসপোর্ট দেয় না। আর আমাকে হয়রান করতেছে, বলছে তুমি যদি পাসপোর্ট দিতে চাও তোমাকে পুলিশে ধরাই দেবে। আর আরেকটা কথা বলে যে আমার পাসপোর্টটা অ্যাম্বাসিতে জমা দিয়ে দিচ্ছি, কিন্তু অ্যাম্বাসিতে আমি যোগাযোগ করি, কয় তোমার পাসপোর্ট এখনও কোম্পানি দেয়নি, তোমার পাসপোর্টটা কোম্পানিতে আছে। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ ভাই কষ্ট করে আমার এই আপনারা সবাই আমাকে একটু বিপদের হাত থেকে উদ্ধার করেন। আমি জানি আপনারা যদি সবাই আমার এই ভিডিওটি শেয়ার করেন, হয়তো কোনো ভালো একটা লোকের সামনে পড়বে, হয়তো তারা কেমন উপকার করতে পারে। ভাই প্রত্যেক প্রবাসী ভাই নাই প্রত্যেক প্রবাসী কিন্তু বাংলাদেশে যেতে চায়, আমিও তার ব্যতিক্রম না, আমিও যেতে চাই। কিন্তু এখন যে আমার কোম্পানিটা আমার সাথে ছলনা করছে না, আসলে অ্যাম্বাসি ছলনা করছে, এটা আমি বুঝতে পারছি না। এই জন্যই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন ভাই, কাইন্ডলি আপনারা আমার ভিডিওটি শেয়ার করুন, আমার এই বিপদের হাত থেকে ভাই আপনারা উদ্ধার করেন। ভাই আমি খুব কষ্টে আছি, আমি বোঝেন তো অবৈধ অবস্থায় একটা দেশে থাকা খুব ডিফিকাল্ট। আর বর্তমানে চলানে কিন্তু যে কোনো সময় আপনি গ্রামার থাকতে পারে। আপনার যদি গ্রামার ছাড়া আমি ভাবছি যে আমি আকামা করে নেবো, কিন্তু পাসপোর্ট কোম্পানির কাছ থেকে আমি চাচ্ছি, কোম্পানি আমার পাসপোর্ট দেয় না, বলে যে আমার পাসপোর্টটা অ্যাম্বাসিতে জমা দিচ্ছে, কিন্তু আমি যতটা জানা মতে কোম্পানি আর পাসপোর্ট দেয়নি। তাই আপনারা যারা প্রবাসী আছেন, যারা প্রবাসীরা আছেন, তারা প্রবাসী কষ্ট বুঝেন। দেখা মাত্র ভাই আমি আপনার কাছে কিছু চাই না, ভিডিওটা শেয়ার করেন, যেন পুরো বাংলাদেশের পুরো সবাই দেখতে পারে, পৃথিবীর সবাই। আর এরকম একটা কোম্পানি যে আমি টাকা দিয়েছি, তাহলে আমার সমস্যা, কারণ ভালো লাগে না আমি করি নাই নাকি, আমার ভালো লাগে না করি নাই। কোম্পানিতে আপনার ফাও খাটায়, আপনার টাকা পয়সা দেয় না, আপনার হয়রানি করে, এই জন্যই তো আমি অন্য জায়গায় আছি না। আমি তো তাদের বদনাম কখনোই করি না, আর করিও না, কোম্পানির নাম আমি কখনোই কোনো জায়গায় বলিনি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর প্লিজ আপনারা সবাই শেয়ার করুন। ভাই আমি অনেক কষ্টে আছি। আপনারা আমার কষ্ট থেকে আপনারা যদি আমাকে একটু শেয়ার করে দেন, হয়তো আমি উপকার করতে পারি। না ছাড়া বাংলাদেশে যাওয়ার আমার কোনো ওয়ে নেই, কোনো উপায় নেই, কীভাবে বাংলাদেশে যাবো? আমার কাছে কোনো পাসপোর্ট নেই, আমি কোন দেশের নাগরিক আমি নিজেও জানি না। এরা আমার পাসপোর্ট থাকলে হয়তো আমার ন্যাশনালিটি, আমার জাতীয় পরিচয় আমার থাকে, কিন্তু আমি পাসপোর্টটা থুয়ে আইসি, কোম্পানি পাসপোর্ট দেয় না, কোম্পানি অনেক হয়রানি করে। এখন যদি ফিরে দেয়, আমি অনেকটা খরচা করেছি, এই জন্য আমি পালিয়ে বাইরে কাজ করি। তো আপনারা কষ্ট করে হলে যে যেখান থেকে আর ভিডিওটি দেখেন, আমি আবারও বলে আপনারা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিন, যাতে আমার এই বিপদ থেকে সবাই উদ্ধার করতে পারে। কেউ না কেউ তো আসেন যে আমার এই জরানে আমি আসি, অ্যাম্বাসির থেকে আমার পাসপোর্টটা নিয়ে এসে দিতে না। তো ভিডিওটি এখানে শেষ করলাম, আশা করি আপনারা আমার ভিডিওটি সাড়া দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।